এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। মোটরসাইকেল চালাই গেলে তোমাকে আলাদা সম্মান দিবে, এমন সম্মান করে না, তাই না? তোমার কথার মাঝে যে আমি বুঝতে পারছি, হ্যাঁ বাবা সময় হইলে মোটরসাইকেল তোমাকে দেব, সমস্যা নাই। কিন্তু আমি যে কাজটা তোমাকে দিছিলাম সেটা করছো? কোন কাম? তোমার আর এত গোয়েন্দাগিরি করা লাগবে না। তোমার যে কাজটা দিচ্ছি সেই কাজটা ঠিকঠাক করে করলেই আমি খুশি। তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবে একটা ব্যাপারে? আমি তো সারা জীবন তোমার কাছে অনেক কৃতজ্ঞ থাকতাম। দুঃখিত সিয়াম ভাই, আমি আপনাকে এই বিষয়ে কোনো সহযোগিতা করতে পারবো না। কেন? কারণ শিউলি আপু ঢাকা গেছে। ঢাকা চলে গেছে মানে? আরে একেবারে চলে যায়, আজ চলে গেছে, কাল আবার ফিরে আসবে। ওহ, আচ্ছা সিয়াম ভাই, একটা প্রশ্ন করি। হ্যাঁ বলো। আপনি আমার সহজ সরল বোনটাকে কেন কষ্ট দিলেন? আপনার আর আফসানা আপুর বিয়ের কথা শোনার পর থেকে আপু সব সময় কান্না করে। ইভেন আপনার চিন্তায় চিন্তা তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। দেখো লতা, শিউলির সাথে কিন্তু আমার পরিচয় আজকের না। আমরা সেই ছোট থেকে একসাথে বড় হয়েছি। ম্যাট্রিকের পরে আমার বাবা আমাকে ঢাকায় পাঠায় দেয়। সেখানে ইন্টার শেষ করে আমি ভার্সিটি গ্রাজুয়েশন শেষ করি। আমার অনেক বড় একটা চাকরি হয় জানো। আমি বাবাকে সেটা জানাই নাই। কেন জানাই নাই? জানালে আমাকে সে এখানে আবার ফেরত আসতে দিত না। আমার এখানে ফেরত আসার একমাত্র কারণ হচ্ছে শিউলি। আমি ওর সাথে থাকতে চেয়েছি, ওকে বিয়ে করে সুখী হতে চেয়েছি। আমি সে চাকরিটা রিজেক্ট করে দিই, দরকার হলে প্রয়োজনে এখানে কৃষি কাজ করে খাবো, তারপরেও আমার শিউলির সাথে থাকতে হবে। আমি ফিরে আসি গ্রামে, ওর সাথে আবার মেলামেশা শুরু হয় আমার। আমরা অনেক সুন্দর 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 কিছু মুহূর্ত কাটাই একসাথে। সেই মুহূর্তগুলো কাটাতে গিয়ে আমি আসলে উপলব্ধি করি যে ওর মনটা খুব পরিষ্কার, কত স্বচ্ছ। আমি জানি যে ওর মনের আয়নায় আমি ছাড়া আর কেউ নেই। তারপরেও আমার সিদ্ধান্ত নিতে হয় যে আমি আফসানাকে বিয়ে করব। কেন জানো? সে কারণ আমি কাউকে বলবো না। কিন্তু কেন বলবেন না আপনি কাউকে? এটা সবার তো জানা দরকার। সে কারণ কাউকে জানার দরকার নেই। কিছু কথা আসলে চাপা থাকাই ভালো, কারণ সবকিছু সবাই বুঝবে না। আর এদিকে যে আমার বোনটা না খেয়ে তিলে তিলে মরে যাচ্ছে, তার কি হবে? তাহলেও আমার ফোনটা ধরছে না কেন? ওর সাথে তো আমার কিছু কথা বলার আছে। আচ্ছা, ওর সাথে কি ঢাকায় যোগাযোগের কোনো উপায় আছে? শিউলি আপু নন্দ কাকার সাথে ঢাকায় গেছে। আপনি চাইলে নন্দ কাকার সাথে যোগাযোগ করে দেখতে পারেন। নন্দ কাকা? না, আমি বরং আজকে যাই। কিন্তু তুমি প্লিজ একটু মনে রেখো, শিউলি আসলে ওকে অবশ্যই জানাবে যে আমি এসেছিলাম। ওর সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে। ঠিক আছে, আমি বলবো। কিন্তু আপনি যে কথাটা লুকানোর চেষ্টা করছেন, সেটা কিন্তু আমি খুঁজে বের করবো। তোমার খুঁজে বের করতে হবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। আফসানার সাথে আমার বিয়েটা আমার ইচ্ছায় হচ্ছে না। আমি বাধ্য হচ্ছি বিয়েটা করতে, তার কারণ আমার মায়ের শেষ ইচ্ছে ছিল আফসানার সাথে বিয়ে হওয়াটা। আমি জাস্ট এখানে কেবলমাত্র একটা পাপেট, আর কিছু না। কি বলছেন এসব সিয়াম ভাই? ওই একটা চিঠি আমার লাইফটা শেষ করে দিল। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে আমার করুণ অবস্থা, বুঝলা? আমি চলি, কিন্তু তুমি শিউলি আসলে ওকে বলবে যে আমার ওর সাথে খুব খুব জরুরি কিছু কথা আছে। ঠিক আছে।
ঘটনা কি? মোটরসাইকেল করতে গিয়ে নিয়ে আসছে। পাপ্পু দাদার মোটরসাইকেল, ও দাদা বাইক থেকে এই মোটরসাইকেল চালাইতো, হ্যাঁ তো গেছে মারা। আমি পাপ্পুরে বাইক বিক্রি করবো, তাই কইতেছিলাম আমার কিনা দেন, পুরাতন হলেও ভালো জাপানি বাইক। ধর বেটা, এই পুরান বাইক কিনে তুই কি করবি? এই বাইকটা যদি না থাকতো, আমি যে খবরটা নিয়ে আসছি গুরুত্বপূর্ণ সংবাদ, হ্যাঁ সেটা আসতে আমার 6 ঘন্টা টাইম লাগতো, শুধু এই বাইকের কারণে 20 মিনিটে চলে এসেছি। তার মানে গুরুত্বপূর্ণ সংবাদ কি সংবাদ? আপনার জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা তো একটাই, কেটা সেটা? শিউলি ছাড়া কোনো সংবাদ গুরুত্বপূর্ণ মনে হয় না। এই তো ইয়েস, তার কথাই কইতে আইছি। সে তো শহরে যাইতেছে। এটা তো পুরনো সংবাদ, আমি এটা আগেই জানি। ওই একটা জিনিস আমার মাথায় খেলতেছে না, শিউলির বাবা অসুস্থ, তারে রেখা শহরে যাবে, ওর বোনের কি কোনো সমস্যা হলো না সিয়ামের সাথে ভাগার চিন্তা ভাবনা করতেছে? মাথার মধ্যে কিছুই আসতেছে না, বুঝতে পারছস? তোর কি মনে হয়? না, সে আমার সাথে ভাগবো কেন? সে তো যাইতেছে নন্দু কাকার সাথে। নন্দু কাকার সাথে? নন্দু কাকার সাথে কেন? কারা? জমিলার একটা ফোন দিয়ে দেখি। উফ, জমিলাও ফোনটা ধরতেছে না। আপনি জমিলা ফুপুরে ফোন দেওয়ার দরকারটা কি? আপনি সরাসরি শিউলিয়াপা অথবা নন্দু ড্রাইভারের ফোন দেন। না, ওদেরকে ফোন দেওয়া যাবে না। তুই এক কাজ কর, তুই থাক, আমি গিয়ে ঘুরে আসি। না না, এখন যাওয়া যাবে না তো। কেন? ক্লায়েন্ট আসতেছে টাকা নিয়ে। ক্লায়েন্ট আসবে হ্যাঁ। টাকা নিয়ে? হ্যাঁ তাহলে পরেই গিয়ে। ঠিক আছে। ক্লায়েন্ট কত দূর? একটা ফোন দে না। ফোন দিছে, ওগুলো যে 10 মিনিট সময় লাগছে। তারপর একটা ফোন দে। হ্যালো ভাই, আপনারা কত দূর? আপনারা একটা জিনিস কি করতে বুঝেন না, কতবার করে কইলাম যে স্যার আসছে তার গ্রামের বাড়ি বেড়াইতে। আমি আসছি শুধুমাত্র আপনাদের কারণে স্যারের সাথে একটু দেখা করতে। আপনাদের ডেকে পাঠিয়েছি, স্যারের কাছে আসেন, একটা সৌজন্য সাক্ষাৎ হয়ে যায়, কিন্তু আপনারা আসতে লেট করতেছেন। স্যার কি থাকবো নাকি? স্যারের খাওয়া দাওয়া হয়ে গেছে, তার গাড়ি রেডি। জি, কতক্ষণ লাগবে? 5 মিনিট। ভাই তাড়াতাড়ি আসেন, আমি মানে স্যারের আর কত রিকোয়েস্ট করবো, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আসতেছে, টাকা নিতে লেট করে কম। কত দূর আসছে? ওটা তো 5 মিনিট। চলো তুই এক কাজ করবি, 3 পার পর্যন্ত বোধহয় আসছে। হ্যাঁ। তুই দেখ হাতে করে গিয়ে দেখ। এই যে বাইকটা এখন কাজে লাগতেছে তো, এই জন্য আমি কইছিলাম যে আমার একটা বাইক লাগবে, আর এইটার জন্য আমি চালাই দেখতেছি। বললাম যে টাকা দিলে পরে এই বাইকটা নিয়ে যায়। এ বাবা, কথা কম বলে যা তো। কাজের সময় মানে বাইক লাগে, মানুষের ভালো কথা তো বোঝানো যায় না যে মোটরসাইকেলটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনার জীবনে যেমন শিউলি আপা, আমার জীবনে মোটরসাইকেল একটা গুরুত্বপূর্ণ জিনিস। কামরুল ভাই, কামরুল ভাই, আরে কামরুল ভাই, আরে জমিলা ম্যাডাম আপনি? হ্যাঁ, বসেন 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 বসেন। কি সৌভাগ্য আমার হয়ে আছে। আরে আমি তো আপনাদের ওদিকে যেতেছিলাম। এই কাদের, কাদের, এই আমাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করি। যাও। মধুর কাছে একটা গরম সংবাদ শুনলাম, ঘটনা সত্য দেখি। হ্যাঁ ঘটনা সত্য। মায়ের মুখের দিকে তো তাকানো যাইতেছে না, অনেক কষ্ট পাইছি। এখন অবশ্য তার পাশে আমার থাকা দরকার, মানে আমি যদি পাশে থাকতাম তাহলে হয়তো একটু ওর ভালো লাগতো, তাই না? আরে না না, এই ভুল করেন না। এখন আপনি শিউলির সামনে গেলে হিতে বিপরীত হইতে পারে। ও, আচ্ছা ঘটনা কি করছিল বলেন তো? আপনার পথের কাঁটা একেবারে পরিষ্কার হয়ে গেছে, আপনার পথ এখন ক্লিয়ার। আফসানার লগে সিয়ামের বিয়া পাকাপাকি হয়ে গেছে। এই দুই পরিবারের পক্ষ থেকে আমাদের বাড়িতে বিয়ার দাওয়াত আসছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি তো এই বিষয় নিয়ে চিন্তা করে একটা পেরেশানের মধ্যে পড়ে গেছিলাম। অবশ্য আমার অবলম্বন বলতেছিল এমন একটা ঘটনা ঘটে। শিউলে কি মাইনে নিতে পারছে? মাইনা না নেওয়া উপায় আছে? সিয়াম যা করছে নিজের ইচ্ছাই করছে, এখানে শিউলির কিচ্ছু করার নাই। আর এই সুযোগে আপনি শিউলির মনে জায়গা নেওয়ার চেষ্টা করেন, তাইলে কেল্লা ফতে। আপনি আমাকে যেভাবে সহযোগিতা করতেছেন
আমার মনের আশা পূরণ হতে বেশি সময় লাগবে না। সেইটাই, আপনার আর আমার রাস্তা তো এক। আপনি আমারে সাহায্য করবেন, আমি আপনারে সাহায্য করব। এগুলার আবার কি দরকার আছে? আমার চা খাই। আমার আবার তাড়াতাড়ি যাইতে হইব, বাজারে যাইতে হইব, ভাইজানরে খাওন দিতে হইব না, নাইলে তো শিউলি আবার চিল্লাচিল্লি করবো, বুঝেনি তো? বাপ পাগল মাইয়া। হ্যাঁ, বাপ পাগল মেয়ে কিন্তু আবার অন্যরকম হয়, মানে ওই স্বামী পাগল হয়। হইতে পারে, তো শিউলি কিন্তু এমনি মাইয়া হিসেবে ভালো। এর জন্যই তো ওকে আমি বিয়ে করতে চাচ্ছি। কামরুল ভাই, হ্যাঁ? কি ওলা কিছু না, আমি বাজারের দিকে যাব। চলেন, আমি আপনাদের জন্য একটা বড় মাছ কিনে দিই। আমার তো আর কেউ নাই, হ্যাঁ, বড় মাছটা কিনে দিলে আমার ভালো লাগবে। চলেন চলেন, জলদি চলেন। মধু আসতে আমার একটা ফোন দিতে বলিস। তোমাকে দেখা করতে বলেছি, তুমি দেখা করবে। আর যদি দেখা করার ইচ্ছা না থাকে সেটা আমাকে জানাই দিতে পারো। কানিজ, হঠাৎ করে তুমি এভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? কোনো সমস্যা? সব কথা যদি মোবাইলে শুনতে চাও, দেখা হলে কি শুনবা? আমি বুঝতে পারছি কোনো একটা কিছু নিয়ে তুমি খুব আপসেট, তোমার মন খারাপ, খানিকটা মেজাজও খারাপ। আচ্ছা শোনো, তুমি কি আমাকে একটু হিন্ট দিবে, একটু ইঙ্গিত দাও কি হয়েছে? এমনও হতে পারে আমি হয়তো তোমার মন ভালোর চেষ্টা করতে পারি, একটু চেষ্টা করি। দেখো, আমি চাই না আমার প্রিয় মানুষ, কাছের মানুষের মন খারাপ থাকুক। আমি একটু মনটা ভালো করার ট্রাই করব, বলো। আচ্ছা তাই না? আচ্ছা, আমি কি জানতে পারি তোমার কাছের মানুষের সংখ্যা কতগুলো? দেখো, হঠাৎ করে তো তোমার এই প্রশ্ন উত্তর দেওয়াটা একটু মুশকিল। কিছু কিছু মানুষ আছে যারা অনেক কাছে থেকেও প্রিয় মানুষ হয়ে উঠতে পারে না। আবার ঠিক তেমনি ভাবে কিছু মানুষ অনেক দূরে, যোজন যোজন দূরে থেকেও খুব কাছের মানুষ হয়ে ওঠে, প্রিয় মানুষ হয়ে ওঠে। আমি এই মুহূর্তে আমার খুব প্রিয় একজন মানুষের সাথে কথা বলছি। থামো, এখন আর তোমাকে কিছু বলতে হবে না। চোখে চোখ রেখে সত্য কথা বলবা। এখন রাখি। ঠিক আছে। আজকেও গেটটা খোলা রাখছে। মা, মা, তুমি বরাবরের মতো আজকেও গেটটা খোলা রাখছো। ঝামেলা। ওষুধপত্র ঠিক মতো খাবেন, এটা নিয়ে চিন্তা করবেন না। টাকা পয়সা যা লাগে একটা ব্যবস্থা হয়ে যাবে, বুঝছেন? কেমন আছে আশা? জি ভালো। কি রে, তুই তো তাড়াতাড়ি চলে আসলি যে? হ, বাইরে একটা কামে গেছিলাম, কামটা শেষ হয়ে গেছে, তাই চলে আসছি। সারাদিন তো টই টই করে ঘুরে বেড়াস। তোর মামা যে অসুস্থ মানুষ, বিছানায় পড়ে থাকে, তার লগে একটু কথা কইলেও তো পারোস। না না, আমার কাছে বসতে হবে না, তোর পরীক্ষা না। যা, পরে গিয়ে যদি আবার প্রয়োজন হয় আমি তোকে ডেকে নেব। যা। ভাইজান, আপনি এত লাই দিয়েন না তো, বড় হইতাছে, একটু দায়িত্ব নিতে শিখুক। সারাদিন মামার পাশে পাশে থাকবি। ঠিক আছে কামরুল মামা, আপনার আশাটা তো সার্থক হইল না। শিউলি বউ তো বাড়িতে নাই। হই, বেয়াদবের মতো এগুলো কি কথা কইস? হ্যাঁ, কখন কোথায় কি কইতে হবে এটাও জানোস না। কামরুল ভাই, আপনি আমার সাথে আসেন। আচ্ছা মানে আমার মোবাইলটা একটু দেখতো, ওই শিউলিকে ফোন দিতেছি, কোনোভাবেই ফোন ঢুকতেছে না, একটু দেখ। দেখি মামা, আমিও তো শিউলি বউরে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি, কিছুতেই কল যাইতেছে না।
মোবাইলটা বন্ধ কইতেছে। না না, ওর মোবাইল ফোন তো কখনো বন্ধ রাখে না। আচ্ছা, মেয়েটা ঠিক মতো পৌঁছালে না জানতে হবে না, বল। মামা তুমি এত চিন্তা করো কেন? মনে হয় ফোনের চার্জটা শেষ হয়ে গেছে, এত চিন্তা করো না। ও, তা হইতে পারে। মা, আমাকে এক গ্লাস পানি দে তো। কামরুল ভাই, আইজান যেহেতু পানিটা খায় ফেলছে, 10 মিনিটের মধ্যে ঘুমায় যাব। সেটা না হয় বুঝলাম, কিন্তু আশাকে তো ঘর থেকে বের করতে হবে। আরে, ওরে সরানোর ব্যবস্থা আমি করতেছি। ওরে ঘর থেকে না, বাড়ির থেকেই ব্যাক করুন। আচ্ছা, আপনি কি শিওর যে টাকাটা ওখানে আছে? কিসে কোন না, 100-তে 100 শিওর। 100-তে 100 শিওর দিচ্ছেন, আবার টাকাটা তো অন্য কোথাও সরিয়ে ফেলেনি? আরে না, 5 লাখ টাকা পেলে আপনারও লাভ, আমারও লাভ, না? অনেক দিন ধরে ঘাপটি মেরে আসছিলাম, কবে এরকম একটা বড় দান মারুম। টাকাটা পাইলে একটা নকল দলিল বানাবো, ব্যাংকে রাখবো, তারপর ওই দলিলে আরেকটা সাইন করায়া এই বাড়িটা আমার নামে লেখালো। আর আমি? মামা, হ্যাঁ একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, শুনি। কথাটা শিউলি বুকে বললে বেশি ভালো হইতো, কিন্তু ওনার ফোনটা তো বন্ধ পাচ্ছি। তোমাকেই বলি। হ্যাঁ হ্যাঁ, বল মা, বল। সিয়াম ভাই আছে না, উনি তো ওনার নিজের ইচ্ছে আফসান আপুকে বিয়ে করছে না। ও, শিউলি যখন টাকাগুলো হারাবে তখন বাধ্য হয়ে ও টাকার জন্য আমার কাছে আসবে। আমার বিয়ের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে, সহজ হয়ে যাবে আর কি। একদম ঠিক কথা কইছেন। আমার দরকার হলো বাড়ি, আর আপনার দরকার হইলো শিউলি। কোন কাজ হইতেছে?